We are ambitious. You bet we are ambitious. যে দেশের অ্যাম্বিশন থাকবে না, যে দলের অ্যাম্বিশন থাকবে না, যে নেতার অ্যাম্বিশন থাকবে না, ওই দেশের কোনো ভবিষ্যৎ নেই। এই বিএনপির স্বাস্থ্যসেবা, বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, প্রতিরোধ, তারপরে বিভিন্ন স্তরে যা আছে, এই জিনিসটা যদি আপনারা পৌঁছাতে পারেন, বাংলাদেশের মানুষ কিন্তু রাজনীতির চেয়ে এখন তার জন্য কি আছে রাজনীতিতে, ওর জন্য কি আছে। তারেক রহমান সাহেব কমপ্লেন করছেন, আমরা যখন আলোচনা করি বলে আমি বললে কি লাভ আছে, আপনারা তো কেউ বলছেন না, আপনারা তো এই মেসেজ জনগণের কাছে পৌঁছাচ্ছেন না। এটা এমন একটি বিষয় 31 দফা, যেটার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। ওই 27 দফা প্রথমে আমরা প্রণয়ন করেছিলাম, তারপর আমাদের সাথে যারা সহযোগী, আমাদের যুগপৎ আন্দোলনে আমাদের সাথে 42 দল যারা অন্যরা ছিল, ওনাদের ইনপুট দিয়ে, ওনাদের মতামতের পরিপ্রেক্ষিতে আমরা এটা 31 দফায় নিয়ে গেছি। এবং তারেক রহমান সাহেব তারও আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ভিশন 2030 দিয়েছে, যেটার ভিত্তিতে কিন্তু 27 দফা হয়েছে। এবং এটা সংস্কারের, বাংলাদেশের সংস্কারের বিষয়ে যত আলোচনা আছে, যে মৌলিক আলোচনা, সবকিছু কিন্তু 31 দফার মধ্যে আছে। এটাকে আমরা এখন এক্সপান্ড করে আসলে প্রত্যেক সেক্টর ওয়াইজ আমরা কি কি করতে পারবো, এই বিষয়টি তুলে ধরা দরকার। আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করবো, তারেক রহমান সাহেব যে 31 দফা দিয়েছেন এবং উনি যে প্রতিনিয়ত বক্তৃতাগুলো দিচ্ছেন, কেউ একজন বক্তব্য বলেছিল, ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এটার প্রতিফলন আমাদের বক্তব্যে কিন্তু সেইভাবে আসছে, আমরা সেভাবে আনতে পারছি না। বাংলাদেশের মানুষ কিন্তু রাজনীতির চেয়ে এখন তার জন্য কি আছে রাজনীতিতে, ওর জন্য কি আছে, এই জিনিসটা এখন পশ্চিমা দেশে আগে চালু ছিল। হোয়াটস ইন ইট ফর মি, আমার জন্য কি আছে ভাই তোমার নীতিতে। এখন কিন্তু বাংলাদেশের মানুষ, যেহেতু আমাদের নতুন জেনারেশন, নতুন প্রজন্ম, তারা কিন্তু অনেক সজাগ, তারা চায় তাদের জন্য কি আছে, তাদের স্বাস্থ্যের জন্য কি আছে, তাদের শিক্ষার জন্য কি আছে, তার কর্মসংস্থানের জন্য কি আছে। এই বিষয়গুলো, যেহেতু আপনারা সবাই ডাক্তার, আমি আপনাদেরকে বলব, স্বাস্থ্যসেবা কিন্তু মানুষের প্রাইমারি কনসার্ন বাংলাদেশে। আমরা যখন বলি আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেব, আপনার ডাক্তারদের কাছে সেটা একরকম চিন্তা, আমার কাছে কিন্তু চিন্তাটা আসে এইভাবে, আমরা যদি প্রাথমিক স্বাস্থ্যসেবাটা বিনামূল্যে দেই, প্রতিরোধ স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা দিতে পারি, প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে পারি বিনামূল্যে, আমার কাছে যেটা প্রথমে থেকে প্রত্যেকটি পরিবারের মাসে 5 থেকে 10 হাজার টাকা সেভিং, 5 থেকে 10 হাজার টাকা, তাই না? প্রত্যেকে তো ওই বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি আউট অফ পকেট মেডিকেল এক্সপেন্ডিচার হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তানের চেয়েও বেশি। এই বিএনপির স্বাস্থ্যসেবা, বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, প্রতিরোধ, তারপরে বিভিন্ন স্তরে যা আছে, এই জিনিসটা যদি আপনারা পৌঁছাতে পারেন। তারেক রহমান সাহেব কমপ্লেন করছেন, আমরা যখন আলোচনা করি বলে আমি বললে কি লাভ আছে, আপনারা তো কেউ বলছেন না, আপনারা তো এই মেসেজ জনগণের কাছে পৌঁছাচ্ছেন না। মানুষ কিন্তু ধৈর্য হারিয়ে ফেলছে। আপনার পারফরমেন্স কত কম সময়ে কত বেশি আপনি পারফর্ম করবেন আগামী সরকারে গেলে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। নতুন প্রজন্মের কিন্তু ধৈর্য নেই, আকাঙ্ক্ষা কিন্তু আকাশচুম্বী। সুতরাং আপনাকে পারফর্ম করতে হবে ডে 1 থেকে, এবং ডে 1 থেকে পারফর্ম করতে গেলে আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হচ্ছে। আমাকে অনেকে বলে, খসরু ভাই আপনারা একটু অ্যাম্বিশাস হয়ে গেলেন না, 18 বছর কিভাবে 1 কোটি চাকরি। উই আর অ্যাম্বিশাস, ইউ ব্যাট উই আর অ্যাম্বিশাস। যে দেশের অ্যাম্বিশন থাকবে না, যে দলের অ্যাম্বিশন থাকবে না, যে নেতার অ্যাম্বিশন থাকবে না, ওই দেশের কোনো ভবিষ্যৎ নেই। অ্যাম্বিশন তো থাকতেই হবে। 1 কোটি চাকরি আমরা কিভাবে নেব, আমরা স্ট্রাকচার করেছি, কোথায় কোন সেক্টরে কত কর্মসংস্থান, দেশে কত হবে, বাইরে কত হবে, আত্মকর্মসংস্থান কত হবে, কোন সেক্টরে হবে, আমরা তো এগুলো হোমওয়ার্ক করে বলেছি। আমরা তো এমনি পলিটিক্যাল স্টেটমেন্ট করি। বাংলাদেশের মানুষের প্রাথমিক এখন চাহিদা হচ্ছে নতুন প্রজন্মের চাকরি, অথবা আত্মকর্মসংস্থান, অথবা বিদেশে কর্মসংস্থান। এই জন্য আমরা এই জিনিসটাকে সামনে নিয়ে আসছি, যে কর্মসংস্থানটা অনেক বড় বিষয়। বিশেষ করে শিক্ষিত আপনাদের ডাক্তারদের মধ্যে কর্মসংস্থানের সমস্যা আছে, আমি আলাপ করতেছিলাম একটু। তো সবকিছু মিলে
যে তারেক রহমান সাহেবের যে দেশকে নিয়ে ভবিষ্যতের চিন্তা, প্রত্যেকটি আমি বলি জনগণ জানতে চায় আমার জন্য কি আছে। আমরা খালি এটার উত্তর খুঁজতেছি এখন। প্রত্যেক দিন মানুষের চিন্তাটাকে আমার জন্য এখানে কি আছে, বিএনপির রাজনীতিতে সরকারে আসলে আমার জন্য কি আছে, এটা আমাকে তো ফুলফিল করার জন্য, তার জন্য আসলে কি আছে এই মেসেজটা তাকে পৌঁছাতে হবে, সাথে সাথে সেটা বাস্তবায়নও করতে হবে। কেন আমরা মেসেজ দিলাম, স্টেটমেন্ট করলাম, এটা তো পলিটিক্যাল রেটরিক্স হতে পারে না, এটা রিয়েলিটি হতে হবে। ইট হ্যাজ টু বি পলিটিক্যাল রিয়েলিটি।